মহিলা সহযোগিতা করতে পারে না। করতে পারে না, আচ্ছা। কারণ আছে যে কেন করে না। সাবলদাহ গ্রামে এসেছি, তো এখানে একটা মন্দির দেখতে পেলাম, খুব সুন্দর মন্দির। সেই মন্দিরটা কিন্তু আমার অপরূপ লেগেছে। এই যে মন্দির, এই মন্দিরটা হচ্ছে গোপাল মন্দির, বাবাজির আখড়া বলে এটাকে। তো এখানে সেবায়েত আছেন, কি বলবো, এখানে মাহান্ত সাহেবরা। তো গোপাল দাস মাহান্ত দেখলাম ওখানে দেওয়া আছে, নকুর মাহান্ত, বিভিন্ন মানে যারা সেবায়েত আছে তারা থাকে। তো এই মন্দিরটা কিন্তু খুব ভালো লেগেছে। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই প্রথম আমি এই মন্দিরে এসেছি, এই সাবলদা মন্দিরে। তো খুব ভালো, দেখো জায়গাটা দেখো, কত সুন্দর একটা নাট মন্দির করা আছে। এখানে দেখো মন্দিরটা কত সুন্দর করেছে। এই দিকটায় গেট আছে, কিন্তু পুরনো গেট, সবটাই তোমাদেরকে তুলে ধরে, কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো বন্ধুরা এখানে আসো, এখানে এসে ঘুরে যাও, খুব ভালো একটা জায়গা। তো দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে পুরো মন্দিরটা, দেখতে থাকো। বন্ধুরা এটা ভেবো না যে মন্দির দেখা হয়ে গেল, সব হয়ে গেল, ভিডিওটা থেকে বেরিয়ে যায় না। এই ভিডিওটা পুরো দেখো, ভিডিওটার সম্বন্ধে এই মন্দিরটার সম্বন্ধে কিন্তু পুরো কথা বলা হয়েছে এই ভিডিওটাই। তো দেখো, পুরোটাই দেখাবো। এখানে কে সেবায়েত আছে, আজকে কার পালি, তো এই ঘরের ঠাকুরগুলো আমরা অনুরোধ করেছি দেখাবো বলেছে, সেটাও তোমাদেরকে তুলে ধরবো। অবশেষে আমরা কিন্তু মাহান্ত সাহেবের দেখা পেয়ে গেছি। তো সেখানে তাকে কিছু জিজ্ঞেস করে নেবো। এটা হচ্ছে গোপালচন্দ্র মন্দির নাকি? গোপাল রামচন্দ্র মন্দির। তো ওনার সাথে কিছু কথা বলে নিই, আপনারা একটু দেখুন যে এই মন্দিরটার সম্বন্ধে সব কিছু আপনাদেরকে জানাবো। দেখলাম সাবলদাহ মন্দির, তো সাবলদাহ এসে খুব ভালো লাগলো। আমি এখানটার ব্লগ ভিডিওগুলো টুকটাক শ্যুট করে থাকি, তো খুব ভালো লাগলো। তো বলছিলাম যে এটা কতদিনের পুরনো মন্দির, যদি একটু জানান। নমস্কার, এটা দীর্ঘ প্রাচীন মন্দির, গোপাল এবং রামচন্দ্র মন্দির দীর্ঘ প্রাচীন, প্রায় 250 বছরের এই মন্দির স্থাপিত। এখানে অনেক যাকে বলে এখানে বৈষ্ণবপীঠ, গোপালদেব রামচন্দ্রদেব পরিচালনা সদস্য কমিটি বা গ্রাম কমিটি বা ট্রাস্ট বোর্ড কমিটি এখানে পরিচালিত আছে এই মন্দির। দীর্ঘ কিছু মন্দির পুরনো ছিল, সেটা ভগ্ন অবস্থা হয়ে গেছিলো। তারপরে কিছু হলো, আজ 5-7 বছর হয়ে গেল। তারপর নতুন এই গ্রামবাসী প্লাস ট্রাস্ট বোর্ড কমিটি সমস্ত সহযোগিতায় আমাদের এই মন্দির নতুন নির্মিত হলো, রামচন্দ্র এবং গোপালদেব রামচন্দ্র মন্দির। আমাদের এখানকার সেবা, আদি সেবা হচ্ছে গোপাল সেবা, নারায়ণ সেবা, শালিগ্রাম ইত্যাদি, আরও রাধারানী, মদন মোহন শ্যামসুন্দর, বলরাম, রাধা মাধব, রাম সীতা, লক্ষ্মণ, হনুমান, এইসব বিগ্রহ নিত্য সেবা প্রতিদিনই হয়। এবং তার সঙ্গে প্রতিদিনই দীর্ঘনিয়ত বাইরে বিশ্বের বিভিন্ন ভক্তবৃন্দরা এসে এখানে প্রসাদ গ্রহণ করেন এবং প্রসাদ সেবা ভোগ রাগ হয়। অন্যের ভোগ প্রচলিত আছে। বিশেষ কারণ এখানে একটা যে আছে, যেটা একটা আকর্ষণীয় জিনিস, এখানে কোনো মহিলা বা এখানে প্রবেশ করে বা রান্নাবান্নার সহযোগিতা সেটা পায় না, পুরুষরা এখানে করতে হয়। মানে এখানে কোনো মহিলা সহযোগিতা করতে পারে না? আচ্ছা। কারণ আছে যে কেন করে না, সেখানে একটা আমাদের পূর্বপুরুষের বুড়ো বাবাজি বলে আছে, যা তারও অনেক অলৌকিক ঘটনা আছে। সেই সূত্রে যেখানে বুড়ো বাবাজি আমাদের ত্যাগী বৈষ্ণব ছিলেন, ওনারও সমাধি এখানে আছে, দেওয়া আছে। আচ্ছা। হ্যাঁ, সেই ক্ষেত্রে সেখানে মেয়ে ছেলা প্রথা আছে, যিনাকে মেয়ে ছেলা সেখানে রান্না পুজোর হিসাবে ব্যবহার করতে পারবে না, সেই হিসাবে পুরুষরা এখানে রান্না করে। আর আমাদের এই শিবা পূজা একটা অগ্রহায়ণ মাস, বাংলা যেটা বলছে অগ্রহায়ণ মাসে অমাবস্যায় উনি বাবাজি ছিলেন। সেই বাবাজির যে তিরোধান দিবস হয়, সেটা সেই দিনে আমাদের একটা কীর্তন মহোৎসব, 4 দিন ধরে একটা ব্যাপক মহোৎসব কীর্তনের আয়োজন হয়। বিভিন্ন দূর দূরান্ত থেকে যে কীর্তনীয়ারা আসে, সেখানে কয়েক ঘন্টা কীর্তন করার জন্যে, এখানে গড়াগড়ি দেওয়ার জন্যে, বৈষ্ণব পীঠে গড়াগড়ি দেওয়ার জন্যে তারা আকুলিত হয়। এইভাবে আমাদের এই মন্দির পরিচালিত, দীর্ঘ প্রাচীন।
আচ্ছা। নমস্কার। হ্যাঁ নমস্কার। তো আরেকটা কথা জিজ্ঞেস করছিলাম, এখানে মানে সবাই কি ভক্তরা ভিড় করে, কেমন ভক্তরা আসে এখানে যদি এখানে একটু জানান? ভক্ত প্রতিদিনই নিত্য ভোগের জন্য অন্তত কম করে 5-7 থেকে শুরু করে 50-100 পর্যন্ত ভক্ত ডেলি হয়। আর পুজোর পর যেটা আমাদের কার্তিক মাসে পুজো বা আশ্বিন মাসে পুজো, দুর্গা পুজোর পরে সেখানে 250-300 পর্যন্ত কার্তিক মানে আশ্বিন কার্তিক মাস পর্যন্ত হয়। অঘ্রাণ মাসেও অনেক ভক্ত সেবা করতে আসে প্রসাদ। এইভাবে আমাদের এইভাবেই চলে। প্রতিদিন পুজো হয়? প্রতিদিনই নিত্য ভোগ, নিত্য পুজো, আরতি, তার সঙ্গে সন্ধ্যায় সংকীর্তন, নাম হতেই থাকে। এভাবেই চলে আমাদের এই মন্দির পরিচালিত। তো আচ্ছা, তো এখানে সেবায়েত কে আছে একটু যদি জানান? সেবাজি আমাদের এখানে সেবায়েত আছে 4 জন। সেই সেবায়েতরা সেবায়েত করে। আমি যেহেতু বর্তমান বলছি, আমার নিজস্ব সেবায়েত আমার 6 মাস, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন। আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে। আপনার নামটা যদি একটু আমার নাম বলেন। নুপুর মহান্ত, এখানকারই বর্তমান সেবায়েত। তো ধন্যবাদ। অবশেষে কিন্তু আমরা দর্শন করতে চলেছি সেই শ্রীরাম এবং গোপালের মূর্তি। তো আমরা দর্শন করব। দেখুন ইনি কিন্তু এখন বর্তমান সেবায়েত আছেন এই মন্দিরের। তো আমাদের অনুরোধে কিন্তু এই মন্দিরটা খুলে দিয়েছে, একবার ঠাকুরকে দর্শন করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধাশ্যাম, সব কিছু কিন্তু এখানে আছে। গোপালের মূর্তি, বিভিন্ন রকমের মূর্তি এখানে আছে। আমরা এই যে ভিডিওর মাধ্যমে দেখছি, একটু দর্শন করুন, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো এই রুমে কিন্তু দেখুন রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান সব বিগ্রহ মূর্তি করা আছে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম। আমি প্রথম কিন্তু আজকে এই মন্দিরে আসছি, তো অনুরোধে খুলে দিয়েছে। পুরো মন্দির চত্বর থেকে দেখাচ্ছি তোমাদেরকে এই মন্দিরটা, তো দেখো খুব ভালো লাগবে। কিছু তোমাদেরকে তুলে ধরলাম। এটা হচ্ছে সাবলদহ। তো সাবলদহ যে মন্দিরটা দেখাটা খুব ভালো লাগলো, পীঠস্থান সাবলদহ, বহুত প্রাচীন পুরনো। তো আরেকবার দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, এই সেই মন্দির। তো খুব ভালো লাগলো। তো ইনি আমাদের সঙ্গে কথা বললেন, তো সব কিছুই তো তোমাদেরকে দেখালাম। তো খুব ভালো লাগলো। ইনি সেবায়েত আছেন, তিনি একটু পরে আসতে বললো, বা আমি বললাম ঠিক আছে, কথা তো নিয়ে নিয়েছি, তো পরে আসলে দেখিয়ে দেবো। তো যদি আসি তোমাদেরকে দেখাবো। খুব ভালো লাগলো। তো এই মন্দিরে আসবে এবং সবাই মিলে একটু করে ঘুরে যাবে। খুব ভালো একটা জায়গা। তো পুরো ঠাকুরটাও তো তোমাদেরকে দেখালাম। তো সব কিছু দেখতে থাকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, তো বাই।